বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বেগুন ভাজবো। একদম ইউনিকভাবে একটা বেগুন ভাজা দেখাবো। যাই হোক, সেজন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর বেগুনগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিব। বেগুনগুলো কুটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম, তাই এখন আর ধুবো না। আমি একটু হালকা একটু লবণ ছিটিয়ে নিচ্ছি বেগুনগুলোতে, আর একটু মরিচ, আর কোনো মশলা এই মুহূর্তে দিব না। খুব বেশি লবণ এই মুহূর্তে দেওয়া যাবে না। আর একটু লবণ দিয়ে আর মরিচ দিয়ে যদি বেগুনটাকে আমি একটু মেখে কিছুক্ষণ রাখি, তাহলে হবে কি, এটাতে একটু পানিও বের হবে, আবার টেস্টটা হয়, পাঞ্চা লাগে না আর কি। আচ্ছা, বেগুনটা মাখানো হয়ে গেছে, এটা কিছু সরিয়ে রাখছি। এখানে আমি আধা কাপ বেসন নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিব লবণ। আধা চামচ লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া আধা চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা 1 চামচের মতন, তো ঝাল তো হবেই, না হলে ভাল লাগে না খেতে। ধনিয়ার গুঁড়া সেটা আধা চামচ। ভাজা জিরার গুঁড়া সেটা আধা চামচ। আর এখানে আদা রসুনের পেস্ট সেটা আধা চামচ। গুঁড়াটা থাকলে খুব ভালো হয়, যাই হোক গুঁড়াটা নাই। এখন এগুলো সব কিছু আমি মাখিয়ে নেব হাত দিয়ে। এই যে একটা বেগুন নিয়ে নিলাম, এটা ভিজাবো না বেসনটাকে, যাই হোক এভাবে রেখে দিব। এটা রাখলে একটু ভিজে উঠবে। আর বেগুনগুলো দেখেন ভিজে এমন হয়ে গেছে, বেগুন থেকে একটু পানি উঠেছে, এটা যে ইটা দিয়েছে আমি বেসনটা, সেটা কিন্তু ভিজে গেছে। এতে অনেক সুবিধা, আর খুলবে না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালারটা হয়েছে। চার 5 মিনিট ভেজে নেবেন। তেলটা অনেক বেশি গরম করবেন না। খুবই টেস্টি, খুবই সহজ একটা রেসিপি। বেগুন আমরা সবাই খাই, আর প্রচুর বেগুন পাওয়া যায়। যাই হোক, এইভাবে বেগুনটা ভেজে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।